ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা বা সেই কথাগুলো যদি আপনারা প্রপার ভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিটেবল ট্রেডার হওয়ার যে জার্নিটা সেটা খুবই সহজ হয়ে যাবে। যদি এক্সাম্পল হিসেবে বলি, এই যে সিমেন্স লিমিটেড এই স্টকটা আজকে আমার ওয়াচ লিস্টে যখন আমি অ্যাড করি তখন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করি। তো যদি আপনারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে যখন আমি এই স্টকটা এই রেঞ্জটা থেকে ব্রেকআউট করে এই ক্যান্ডেলটা, তখন কিন্তু আমি আমার নিজের ওয়াচ লিস্টেও অ্যাড করি এবং আপনাদের সঙ্গে টেলিগ্রামেও শেয়ার করি। এবং আমি শিওর যে এই স্টকটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে হোক বা আপনি নিজে থেকে হোক, যে কোনো ভাবেই খুঁজে পান না কেন, আপনি এই স্টকের যে পুরো মুভমেন্টটা আপনি কি ক্যাপচার করতে পেরেছেন বা বেশিরভাগ মুভমেন্টটা কি ক্যাপচার করতে পেরেছেন? পুরোটা না হয় বাদই দিলাম, 90% ট্রেডার কিন্তু সেটা পারবেন না। যেই 2-500 বা কিছুটা অল্প একটু প্রফিট হবে বা একটু ভালো মুভমেন্ট পাবে, যেই প্রফিটটা দেখতে শুরু করবে অমনি এক্সিট করে দেবে। কেন এক্সিট করবে? কারণ প্রচন্ড ভয় যে প্রফিটটা এখন এসেছে সেই প্রফিটটা আবার চলে না যায়। মানে এখান থেকে যদি ফল করে বা এখান থেকে ফল করে তাহলে তো যে প্রফিটটা দেখাচ্ছিল এতক্ষণ সেই প্রফিটটা তখন তো আর থাকবে না। তো সেই যে একটা ভয় প্রফিটটাকে হারানোর বা প্রফিট যে দেখাচ্ছে পিএনএলে সেটাকে হারানোর যে ভয়, সেই ভয়টা কিন্তু আপনাকে এত বড় মুভমেন্টটা ক্যাপচার করতেই দেবে না। সেটা নিয়েই আজকে 2-4টে কথা বলবো। তো আজকের ভিডিও হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যে কনসেপ্ট সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব এবং এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আজকে খুব বেশি ডিটেলসে যাব না, টু দা পয়েন্ট কয়েকটা কথা বলবো। তবে এই নিয়ে কিন্তু আমি 5-6 মাস আগে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, খুব ভালো ভিডিও, সেটা একদম ডিটেলসে। সেই ভিডিওর টপিকটা ছিল বা থাম্বনেল ছিল হচ্ছে অ্যাকিউরেসি ভার্সাস রিস্ক টু রিওয়ার্ড রেশিও। চ্যানেলের প্লে লিস্টে নলেজ গেন বলে যে প্লে লিস্টটা আছে সেখানে একটু স্ক্রল করে পুরোনো ভিডিওর দিকে যাবেন, 5-6 মাস পুরোনো একটা ভিডিও দেখবেন, অ্যাকিউরেসি ভার্সাস রিস্ক টু রিওয়ার্ড রেশিও একদম ডিটেলসে আলোচনা করা আছে যে আপনি 1:1 রেশিও হিসেবে যদি প্রফিট বুক করতে থাকেন তাহলে আপনার কি হবে, 1:2 হলে কি হবে, 1:3 হলে কি হবে, 1:4 হলে কি হবে, 1:5 হলে কি হবে, পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে। তো অবশ্যই দেখবেন। তবে আজকে টু দা পয়েন্ট কয়েকটা কথা বলবো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং শুরুতেই বলবো এই যে মুভমেন্টটা, এই পুরো মুভমেন্টটা বা এর যে 90% মুভমেন্ট সেটা ক্যাপচার করা কিন্তু আপনার 2-1 দিনে সম্ভব হবে না। আপনাকে আপনার মেন্টালিটিকে গ্রো করতে হবে বা আপনাকে আগে বুঝতে হবে যে আমি 1:1 বুক করলে মাসের শেষে কি পরিণতি হবে, 1:2 বুক করলে কি হবে, সেটা নিয়ে আপনাকে আগে নিজের প্রতি বিশ্বাস জন্মাতে হবে বা সেই সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। যখন আপনি নলেজ রাখবেন এবং আপনি যে ট্রেড করছেন তার পুরো ক্যালকুলেশন থাকবে যে আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন আপনার ক্যাপিটালের উপরে বা দিনে কটা ট্রেড করবেন, সমস্ত কিছু কিন্তু আগে থেকেই প্রি প্ল্যান থাকবে যে আমি এই জিনিসগুলো করব। মাসে যদি লস হয় টোটাল লস আমার হয়তো এত হবে, তার বেশি হবে না, এবং প্রফিট হলে যখন আমার এত প্রফিট হয়ে যাবে তারপরে আর সেই মাসে ট্রেডই করব না। সেই রকম ভাবে এটা মাসের গেল, উইকলি থাকবে একটা প্ল্যান, পার ডে প্ল্যান থাকবে। তো পুরোপুরি প্রি প্ল্যান থাকবে সমস্ত কিছু। সেই প্ল্যানের মধ্যে আমি যেটা প্রেফার করি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার। এবং এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিটটা কেন আমি চুজ করি? আমি তো 1:5ও চুজ করতে পারতাম বা 1:3 করতে পারতাম, 2 করতে পারতাম। কেন 1:4? সেই নিয়ে কিন্তু অলরেডি যে ভিডিওটার কথা বললাম সেই পুরোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে, সেটা দেখে নেবেন। তো আমি প্রেফার করি এই 1:4। যখনই 1:4 আমার টার্গেটে আসে, আমার চার্টে কিন্তু অলরেডি স্টপ লস, টার্গেট সমস্ত কিছু অ্যাপ্লাই করাই থাকে। তো 1:4 আসলে কিন্তু অলরেডি প্রফিট বুক হয়ে যায়। এবার হচ্ছে এই 1:4 আপনি এত বড় একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি কিভাবে বুক করবেন? প্রথমেই বলবো যে বারবার পিএনএল দেখা বন্ধ করতে হবে। যত বারবার আপনি পিএনএল দেখবেন যে কত প্রফিট দেখাচ্ছে, কত লস হচ্ছে, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এইসব যত দেখবেন বা বারবার যত পিএনএল দেখবেন তত আপনার কিন্তু মনে হবে যে এই মনে হয় মার্কেট আমার অপোজিটে যাবে, এক্ষুনি আমি বুক করে নিই।
এরকম মনে হবে। তো আপনার এই পিএনএল দেখা বন্ধ করতে হবে এবং যত অ্যানালিসিস, যত রিসার্চ আপনার এন্ট্রি করার আগে করতে হবে। যখন আপনি এন্ট্রি করে ফেলবেন তারপরে কিন্তু আর কোনো অ্যানালিসিস নয়, সেখানে আপনার শুধু একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে এসএল কে ট্রেল করতে থাকতে হবে। তো এই 1:4 বুক করতে গেলে আপনাকে সবার আগে পিএনএল বারবার দেখা বন্ধ করতে হবে এবং সেকেন্ড একটা কি বললাম, যে আপনার যত অ্যানালিসিস করার, যে চার্টের কোথায় সাপোর্ট, কোথায় রেসিস্টেন্স, কোথায় ওয়াই রেসিস্টেন্স, কোথায় ওয়াই সাপোর্ট আছে, এই সমস্ত কিছু এন্ট্রি করার আগে আপনাকে অ্যানালিসিস করে নিতে হবে। যখন আপনি এন্ট্রি করে নিলেন, তখন সাপোজ যদি এখানে এন্ট্রি করেন, তাহলে এই সুইং এর নিচে এখানে স্টপ লস দেবেন এবং 1:4 যেটা হবে রেশিও ওয়াইজ, সেখানে আপনার টার্গেট সেট করে দিতে হবে এবং সেটা সিস্টেমেই অ্যাপ্লাই করে দিতে হবে, যে যেটাই হিট করুক যেন এক্সিট হয়ে যায়। না হলে আপনার 1:4 তো দূরের কথা, যদি আপনি সিস্টেমে অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে কি হবে, যেই একটু আসবে মনে হবে এই সুইং এ না আমার এইখানে স্টপ লসটা দিলে ভালো হয়, মডিফাই করে আমি এখানে দিয়ে দিই, তাহলে কি হবে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও শেষ হয়ে যাবে, আপনার পার ডে যে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি সেটা বেড়ে যাবে। তো তার থেকে এন্ট্রি করার আগেই পুরো অ্যানালিসিস করে নিন, যে কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, কোথায় সাপোর্ট, কোথায় রেসিস্টেন্স, সেই মতো প্ল্যান করে আপনি সিস্টেমে স্টপ লস টার্গেট অ্যাপ্লাই করে দিন। 3 নম্বর পয়েন্টে কি আলোচনা করব, যে কেন আমি 1:4, যদিও বা ডিটেলসে আলোচনা করেছি, বাট একটু শর্টে একটা কথা বলি। একটা ভুল ধারণা আপনাদের ভাঙা উচিত, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কি আমাদের প্রফিট করাটা পসিবল, এটা আপনি নিজেকে প্রশ্ন করুন, বা যে কোনো একটা স্পোর্টস বলুন বা যে কোনো কিছুতে প্রত্যেকবার উইন করা কি পসিবল? কোনো না কোনো সময় তো আপনি হারবেন। তো সেই জায়গা থেকে বারবার আপনার উইন করা বা কোনো একটা কাজে বারবার সঠিক হওয়ার থেকে মাঝে মধ্যে আপনি সঠিক হলেন, মাঝে মধ্যে আপনি ভুল প্রমাণিত হলেন, বা আপনার হার হলো বা লস হলো, সেইটা বেশি মেনে নেওয়া সহজ। তো যখন আমরা ঠান্ডা মাথায় ভেবে বা সহজভাবে আমরা যে কেউ এই জিনিসটা বুঝতে পারছি, যে কোনো একটা কাজে বারবার সঠিক হওয়ার থেকে 2-1 বার বা কোনো বার সঠিক, কোনো বার ভুল, সেই জিনিসটা হওয়া কিন্তু ইজি বা বাস্তবিক। তো যখন বারবার উইন করা পসিবল নয়, তো আমরা কেন সেই বারবার উইন করার চেষ্টা করব? যদি মাঝে মধ্যে উইন করে আমি যদি প্রফিটেবল ট্রেডার হতে পারি, তাহলে আমি কেন বারবার উইন করার চেষ্টা করব? বা প্রত্যেকটা ট্রেডে প্রফিট করাটা যদি আমার কাছে ডিফিকাল্ট হয় এবং যদি আমার কাছে অন্য উপায় থাকে যে মাঝে মধ্যে প্রফিট করে আমি ইজিলি মাসের শেষে প্রফিটেবল ট্রেডার হতে পারবো বা প্রফিট করতে পারবো, সেই জিনিসটা যদি আমার কাছে একদম সহজ উপায় থাকে, যে আমার প্রত্যেকটা ট্রেডে প্রফিট না হলেও চলবে, মাঝে মধ্যে মানে আমার 40% 50% যদি অ্যাকুরেসি থাকে স্ট্র্যাটেজিতে বা সেট আপে, তাহলেই আমি মাসের শেষে ভালো প্রফিট করতে পারবো। আমার কিন্তু সেই 100%, 80%, 90% অ্যাকুরেসির দরকারই নেই। আমার 40-50% অ্যাকুরেসি যথেষ্ট এবং সেই অ্যাকুরেসি দিয়েই আমি কিন্তু মাসের শেষে হিউজ একটা প্রফিট করতে পারবো। সেই রকম যদি একটা সেট আপ থাকে বা সেই রকম প্ল্যান থাকে, তাহলে আমি কেন সেই বারবার প্রত্যেকটা ট্রেডের প্রফিটের পিছনে আমি দৌড়বো? এবং এই যে মাঝে মধ্যে প্রফিট করে মাসের শেষে প্রফিটেবল ট্রেডার হওয়ার যে প্ল্যান, সেটাই হচ্ছে আপনার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও। সেই কারণেই আমি বলছি আপনারা চেষ্টা করুন বড় পয়েন্ট ক্যাপচার করার বা 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার চেষ্টা করুন। এবং কিভাবে সেটা পারবেন? আপনার যে কোনো স্ট্র্যাটেজি দিয়েই, যদি সেটা মাঝে মধ্যে বা 40-50% আপনার যে কোনো স্ট্র্যাটেজিতে যদি অ্যাকুরেসি থাকে, যদি আপনার নিজের হয় স্ট্র্যাটেজি বা অন্য কারোর হয়, তাহলেও চলবে, যদি আপনি এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার চেষ্টা করুন। সব দিন হয়তো আপনার 1:4 পাবেন না, কখনো কখনো এমনও হবে যে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে চাইছেন, হয়তো এই জায়গাটা আপনার 1:4 আপনার টার্গেট সেট করা আছে, হয়তো তার কাছে থেকেই ফল করে গেল, সেটাও হবে। তবুও কিন্তু মাসের শেষে আপনি প্রফিট করতে পারবেন, কারণ যেদিন আপনার এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করবেন, সেই প্রফিটগুলো কিন্তু ভালো প্রফিট থাকবে, মানে হিউজ প্রফিট থাকবে, সেইগুলোই কিন্তু মাসের শেষে আপনাকে আলটিমেটলি প্রফিটেবল বানাবে। আর এইরকমই একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আমাদের 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজি, এবং এই ভিডিওটাও কিন্তু সেই 10 AM স্ট্র্যাটেজির প্লেলিস্টেই পেয়ে যাবেন। এই 10 AM স্ট্র্যাটেজি কিন্তু
প্রায়ই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট দেয়। তো আপনারা ফলো করবেন, ভালো করে রুলস গুলো ফলো করবেন। এমন করবেন না যে আপনি 10 AM স্ট্র্যাটেজি ফলো করছেন, অথচ দেখা গেল 9:15-তে মার্কেট একটা ভালো মুভমেন্ট দিচ্ছে, কোনো একটা স্টক পেলেন, এন্ট্রি করে নিলেন। সেই রকম করলে কিন্তু হবে না। 10 AM স্ট্র্যাটেজির যে প্রপার রুলস, যতগুলো রুলস যেমন যেমন সেট আপ, সমস্ত কিছু ফলো করে যে স্টকগুলোতে আপনার সমস্ত ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে, তার মধ্যে থেকে বাছাই করে একটা স্টক একদিনে একটাই ট্রেড করবেন, একটা স্টক নিয়ে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার চেষ্টা করবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন, পুরোপুরি রুলস ফলো করে ট্রেড করবেন এবং এন্ট্রির আগে সমস্ত কিছু প্ল্যান করে তবেই এন্ট্রি করবেন। এবং অবশ্যই এন্ট্রি করার পরে বারবার পিএনএল দেখা চলবে না। যত আপনি পিএনএল দেখবেন, যত আপনি অ্যানালিসিস করবেন এন্ট্রি করার পরে, তত কিন্তু আপনার জন্য সেটা খারাপ হবে। তো এই কথাগুলো মাথায় রাখবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।